নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এটা গত সোমবারের ভিডিও, মানে শ্রাবণ মাসের শেষ সোমবার করেছিলাম, তখনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো গত সোমবারে আমি শিবের উপোস করেছিলাম, তখন দুপুরবেলায় ডালিয়া রান্না করেছিলাম, সেই ভিডিওটাই তোমার সাথে আজকে শেয়ার করব। তো এখানে দেখো আমি ডালিয়া নিয়ে নিয়েছি আর ডাল নিয়ে নিয়েছি, সবগুলো ধুয়ে পরিষ্কার করে আর ভিজিয়ে রেখে দেবো। এখন এখানে সমস্ত কিছু আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি সবজি। আমি ডালিয়া যখন করি তখন অনেক রকম সবজি দিয়ে রান্না করি। তো এখানে বাঁধাকপি, কুমড়ো, আলু, বিনস কড়াই, গাজর সমস্ত রকম সবজি আমি গুছিয়ে নিচ্ছি, পরে এগুলো রান্না করব। তো এখন দুপুরবেলায় বলেছিলাম আমি ডালিয়া খাই, কারণ আমার তো ওষুধ আছে, আর সাবু আর ফল এগুলো খেলে আমার ভালো লাগে না, মানে অ্যাসিডিটি হয়ে যায়। তো এখন ডালিয়া রান্না করব। তো ডালিয়ার জন্য আমি সবকিছু সবজি কেটে রেখেছি, যে সবজি দিয়ে। আর আমি যখন ডালিয়া করি খিচুড়ির মতোই রান্না করি, যে সব রকম সবজি, আলু, কুমড়ো, টমেটো, গাজর, বিনস কড়াই, বাঁধাকপি, আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সব দিয়ে কিন্তু আমি ডালিয়াটা বানাবো। ডালিয়া এখানে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে মুগ ডালটাও আমি ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রেখেছি। তো এখন আজকে তাড়াতাড়ি রান্না করে নেব। তো প্রথমেই তেল দিয়ে দেব, আর সর্ষের তেলেই আমি রান্না করি। তো এবার দিয়ে দেবো এখানে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা, আর তার সাথে দেব অল্প 5 ফোড়ন। তো 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে সবগুলো সবজি একে একে আমি ভাজা করে নেবো, মানে অল্প হালকা করে ভাজা করে নেবো, তারপরে দেবো। সবার প্রথমে আলু দিয়ে দিয়েছি, আলুটা একটু ভাজা করে নিই। তা আলুতে একটুখানি হলুদ আর লবণ দিয়ে ভালো করে আলুটা একটু ভাজা করে নেব, তারপরে একে একে সবজিগুলো দিয়ে দেবো। তো এবার দিয়ে দেবো গাজর, কুমড়ো সব দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। তো আলু কুমড়ো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেবো বিনস আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা দুটোই দিয়ে দেবো। তো একে একে সবজিগুলো দিচ্ছি, যেগুলো বেশি সেদ্ধ হয় সেগুলো আগে দিয়ে দিয়েছি। তো এবার দেবো অল্প আদা, মানে কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দেবো। আর আদা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেবো অল্প জিরের গুঁড়ো। এবার পরিমাণ মতো হলুদ দেব, আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। সমস্ত সবজিগুলো ভালো করে বেশ ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে কষিয়ে নেব। আর এটা কিন্তু খেতে খুব ভালো হয়, পুরো খিচুড়ির মতো মনেই হয় না। তো এবার কিন্তু দিয়ে দেবো টমেটো, আর সবার শেষে দেবো বাঁধাকপি। তো টমেটো ভালো করে দিয়ে আর কষিয়ে নেব। একে একে সব সবজিগুলো দিয়ে মোটামুটি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তারপরে দেব আমি এখানে যে ভিজিয়ে রাখা ডালটা, সেটা দিয়ে দেবো। তো মুগ ডালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, কারণ ডালিয়া তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য। তো এখানে ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে আর মশলার সাথে, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এবার দিয়ে দেবো ডালিয়াটা। এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম ডালিয়া, সেটাই দিয়ে দিচ্ছি। তো ডালিয়া দিয়েও আবার ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব। আর এবার দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপিটা সবার শেষেই দিচ্ছি, বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে, তো সেই জন্য বাঁধাকপিটা সবার শেষে দিলাম। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি তো সব সময় ডালিয়াতে বাঁধাকপি দিই, কারণ আমরাও খেতে ভালোবাসি আর তোমার দাদাভাইও খেতে ভালোবাসে। तो এবার ভালো করে বাঁধাকপি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব।
আর তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ডালিয়াটা। আর যেহেতু আমি ডালিয়া আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। তো ডালিয়া খিচুড়ি তৈরি হয়ে গেছে, এই দেখো একদম পুরো খিচুড়ির মতোই করে ঘন হয়ে গেছে। এবার এখানে ঘি দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি ডালিয়া করলে কিন্তু এরভাবেই করি, মানে অনেক রকমের সবজি দিয়ে তবে ডালিয়া করি। শুধু ডালিয়া করলে আমার আবার খেতে ভালো লাগে। ডালিয়া রান্না কমপ্লিট। তো আজকে আমার দুপুরবেলার লাঞ্চ রান্না করা হয়ে গেছে। মাম্মা এটাই খেয়ে নেবে, ওর জন্য আলাদা করে কিছু রান্না করিনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। তো তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে একটা নতুন ভিডিও। টাটা।